ও মায়েরা, তোমাদের এখানে পলাশ ফুল পাওয়া যায়? পলাশ ফুলে কি সুন্দর গন্ধ না? গন্ধ নেই? কে বলেছে গন্ধ নেই? ভালো করে শুকে দেখো, নাকের মধ্যে করে ঢুকিয়ে নাও পলাশ ফুলটা। বলে বাবা গন্ধ তো পাবোই না, বরং ভেতর থেকে পোকা এসে নাকের মধ্যে কামড়ে দেবে। এটাই ফুলের গুণ। সৌরভেরও আসে পলাশ শুকিলি, নাসাই পশিল কীট। আর কি করলি? ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি, ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি। কেমনে লাগিবে মিঠ। কেউ যদি আখের রস খাবো বলে মনে করে কঞ্চি গিয়ে চিবিয়ে চিবিয়ে খায়, সে কখনো আখের রস পাবে? বলে আখও দেখতে কঞ্চির মতো, কঞ্চিও দেখতে কঞ্চির মতো, কঞ্চি চিবই, তা সে কখনো রস পাবে? আমাদের দশা তাই। আমরা সকল কিছু করলাম, একজনকে বাদ দিলাম। কে? ওরে সংসার করিলি গোরা না ভজিয়া, সংসার করিলি গোরা না, সংসার করিলি গোরা না ভজিয়া, সংসার করিলি গোরা না। ওরে না শুনিলি মোর কথা, সংসার করিলি গোরা না ভজিয়া, না শুনিলি মোর কথা। ওরে তোরা একুলো ওকুলো, মানে ইহকাল আর পরকাল, তোরা একুলো ওকুলো দুকুলো খোয়ালি, তোরা একুলো ওকুলো দুকুলো খোয়ালি, খাইলি লোচন মাথা। ওরে চোখের মাথা খেলি নাকি, চোখের মাথা খেলি নাকি, চোখের মাথা খেলি নাকি, চোখের মাথা খেলি না। ওরে দেখে শুনেও ভ্রম গেল না, চোখের মাথা খেলি নাকি, দেখে শুনেও ভ্রম গেল না, চোখের মাথা। ওরে দেখে শুনে। বলছে তোরা সংসার করলি কিন্তু গোরা না ভজিয়া, গৌরাঙ্গকে বাদ দিয়ে তোরা সংসারটা করার চেষ্টা করলি। হ্যাঁ, আমরা যারা গাছের মূলকে যত্ন না করে গাছের ডালপালাগুলোকে যত্ন করি, তাদের কাছে কি গাছ কখনো বাঁচবে? যারা মূলকে ঠিকঠাক রাখবে, গাছের ডালপালাও ঠিকঠাক রাখবে, সেটাই তাদের কাছে গাছ বাঁচবে। তা আমাদের কাছে মূল হলো কি? আমাদের কাছে মূল হলো ভক্তি, আমাদের কাছে মূল হলো রাধা কৃষ্ণ, মূল হলো গৌরাঙ্গ নিতাই। আমরা তাদেরকে বাদ দিলাম, শুধু জগতের অশান্তির সংসার নিয়ে ছুটে ছুটে চললাম, তাই আমাদের এই দশা। তাই এত কিছু দেখার পরেও যে সত্যকে সত্য বলে স্বীকার করবে না, তার থেকে বড় অন্ধ আর জগতে কেউ নেই। ও মায়েরা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, যে জেগে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায়? কি মায়েরা, জাগানো যায়? সারাদিন ডাকবেন, জীবনে উঠবে না। ওইটাই হচ্ছে ওইটা হচ্ছে কথা, যে আমরা সংসার করছি গৌরাঙ্গকে বাদ দিয়ে। পদকর্তা বলছে আমার কথা তো শুনলি না, তোরা একুলো ওকুলো দুকুলো খোয়ালি, একুলো ওকুলো দুকুলো খোয়ালি, খাইলি লোচন মাথা, একুলো খাইলি লোচন মাথা। চোখের মাথা খেলি নাকি, চোখের মাথা খেলি নাকি, দেখে শুনেও ভ্রম গেল না, চোখের মাথা খেলি নাকি, দেখে শুনেও ভ্রম গেল না, চোখের মাথা খেলি। ওরে দেখে শুনেও ভ্রম গেল না, অনিত্য সংসারের খেলা, দেখে শুনেও ভ্রম গেল না, অনিত্য সংসারের খেলা, শুনে ভ্রম গেল না, অনিত্য সংসারের খেলা, দেখে শুনে ভ্রম গেল না, চোখের মাথা খেলি না। ওরে খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা, খাইলি লোচন মাথা। তাই আপনারা যারা গান শুনতে এসছেন, আপনারা সবাই সংসার করছেন, কেউ এখানে সন্ন্যাসী বাবাজি নয়, সবাই আমরা ছাপোষা মানুষ। কিন্তু সব কিছু করার আগে যদি গৌরাঙ্গ চরণ আমরা ঠিকভাবে স্মরণ করে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জগতে অসুবিধা হবে না। জানবেন বাবা, শিব অমৃতও যেমন খেয়েছিল তেমন বিষ পানও করেছিল, কিন্তু শিব বিষ পান করে কি মরে গেছিল? না, কেননা যেহেতু সে দেবতা, অমৃতের এক ভাগ শিবের খাওয়া ছিল, ওই জন্যে যতই বিষ পান করুক না কেন আর তার সংসারের বা বিষের জ্বালা তার লাগবে না। তেমনি সংসারের বিষময় জ্বালা আমাদেরকে গ্রহণ করতে পারবে না, আমাদেরকে দুর্দশাগ্রস্ত করতে পারবে না। কখন? যখন আমরা প্রেমামৃত হরিনামামৃত পান করে নেব, তখন। তাই মায়েরা, সংসার করুন, অবশ্যই করুন, ভক্তিময় সংসার গড়ে তুলুন। যে সংসারে ভক্তি, সেই সংসার সুখের সংসার।
আর যে সংসারে শুধুমাত্র লোভ, পাপ, কাম, ক্রোধ, সে শুধু অশান্তির সংসার। তাই সকাল সন্ধে যেখানে পাবেন, সময় পাবেন, সবাই প্রাণ ভরে একটা গান গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা আপনাদের ভাল লাগে? হ্যাঁ, সত্যি ভাল লাগে? তাহলে কীর্তন বেশি ভাল লাগে? এই গানটা যেটা গাইলাম, এই গানটা ভাল লাগে তো মায়েরা? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এটা আমাদের বাঙালিদের একেবারে প্রাণের গান, মনের গান। যে যেখানেই থাকি না কেন, এই গান আমরা গাই। তাহলে মায়েরা, আজকের আপনারা গান শুনতে এসেছেন সবাই মিলে দূর দূরান্ত থেকে, বিশেষ করে মায়েদের এখানে সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি। যা বাবারাও এসছেন, তবে বাবাদের সংখ্যা থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। তা মায়েরা, এই যে কীর্তন শুনতে তোমরা এলে বা এসেছো বা আরো আসছে, তাহলে এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটি তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও তো জোরে দেখি একবার। কি হলো? এই এতক্ষণ বকবক করে এই ফল। মন আছে কীর্তনে? আমি কি বলেছি বলো তাহলে? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, বলে জিজ্ঞাসা বেরিয়ে গেছে। ও মায়েরা, তাহলে কি হবে? ভাবের গতি। তাহলে এতই যখন ভাব হয়েছে, তাহলে এবার ভাবের গতি শুধরে নাও। এইবার যারা যারা এই গান ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, তাহলে ভালোবাসো। আগেবারে ভুল করে দিয়েছে। তাহলে যখন ভালোই বাসো, তাহলে সবাই মিলে করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইবে। গাইতে পারবে? এমন গান গাইবে যাতে আরামবাগ থেকে শোনা যায় যে ডহরকুণ্ডে কীর্তন হচ্ছে। চেষ্টা করে দেখো। হ্যাঁ, চলো দেখি, গাও, সবাই মিলে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। বাহ, এই তো সুন্দর, খুব ভালো হচ্ছে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো। সেই জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ যে গনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই গৌর হরি হরি। বলো, আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর ডহরকুণ্ডিতে বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন?
যেখানে কীর্তন হবে সেখানে ছুটে যাবেন? তবে সঠিক কীর্তন শুনবেন, ভেজাল কীর্তন শুনবেন না বাবা। এখন তেলও যেমন ভেজাল হয়েছে, কীর্তনও ভেজাল হয়েছে। হ্যাঁ, কীর্তনে পদ নাই, কিছু নাই, শাস্ত্রের ব্যাখ্যা নাই, কিচ্ছু নাই, শুধু 4 ঘন্টা বকবক করছে। ওইসব কীর্তন শুনে কোনো লাভ নেই। যে গান কীর্তনের প্রতি ভক্তি বৃদ্ধি করবে সেটাই আসল কীর্তন, আর সেটা একমাত্র পাওয়া যায় পদাবলী কীর্তনে। পদাবলী কীর্তন ছাড়া হবে না। ওই জন্য ভেজাল নয়, সঠিক শুদ্ধ কীর্তন শুনুন, তবেই হৃদয়ের মধ্যে প্রেম হবে। চলুন, আপনারাও ভক্ত মানুষ, আমরা সবাই ভক্ত হওয়ার চেষ্টা করছি। তাই আজকের আমরা যে ভক্তের লীলা আস্বাদন করব, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে ভক্ত হতে গেলে কতটা নিবেদন, কতটা আত্মনিবেদন এবং আত্মত্যাগ করা যায়, তবেই কৃষ্ণের চরণে ভক্ত হওয়া যায়। বৃন্দাবনের ব্রজ প্রেম পাওয়া এত সোজা কথা নয়। আমরা সবাই ভাবি পয়সা দিলেই বোধহয় বৃন্দাবনে বেরিয়ে আসা যায়, আর বৃন্দাবনে বেরিয়ে এলেই বোধহয় প্রেম লাভ হয়ে যায়। এত সোজা নয়। রাধারানীর করুণা যতক্ষণ না হবে আপনি বৃন্দাবনে ঢুকতেই পারবেন না, এটা জেনে রাখবেন। যে তীর্থধামে আপনি যাবেন, সেই তীর্থের দেবতা বা দেবী তার কৃপা যদি না হয়, আপনি পারবেন না সেখানে যেতে। আপনি গিয়েছেন, ঠাকুরের ইচ্ছা আছে, ডেকেছে, আপনার মন টেনেছে, আপনি গিয়েছেন, আপনার পয়সা থাকলেই যে আপনি যেতে পারবেন তা নয়। সুতরাং বৃন্দাবনের প্রত্যেকটি ধুলি কণায় প্রেম মাখানো, কিন্তু সেই প্রেমটাও লাভ করতে গেলে নিজেকে কতটা তৈরি করতে হবে সেইটা আজকে আমরা সাধন করব। চলুন, আজকের আমরা যে ভক্তের কথা সাধন করব, সেই ভক্তের নাম দুঃখী কৃষ্ণদাস। তার লীলা সাধন করব। ভক্ত দুঃখী কৃষ্ণদাস। এই দুঃখী কৃষ্ণদাসকে কোথায় জন্ম, কি করে ব্রজপ্রেম পেলেন, এবং বৈষ্ণব সমাজে তিনি কেমন ভাবে একজন বিরাট বড় ব্যক্তিত্ব হয়ে উঠলেন, আজকে আমরা সব তার কথা জানব। চলুন, ভক্ত কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, দুঃখী কৃষ্ণদাস। খুব মন দিয়ে শুনবেন। আজকে আমার কাছ থেকে পালাটা শুনে নিয়ে যান, এমন ভাবে শুনে নিন যাতে সামনের বছর তোমরাই গাইতে পারো এই গানটা, এই পালাটা এমন মুখস্থ করে নেবে। চলো, মন দিয়ে শোনো। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, কেমন শুনছো আমি পরীক্ষা করে দেখব, তৈরি থেকো। চলো, দুঃখী কৃষ্ণদাস। পশ্চিম মেদিনীপুর ধারেন্দা বলে একটা জায়গা। ধারেন্দাতে বাহাদুরপুর বলে একটা গ্রামাঞ্চল ছিল। সেই ধারেন্দা অঞ্চলে এক ভক্ত বাস করতেন, তার নাম ছিল কৃষ্ণ মণ্ডল। কি নাম ছিল? কৃষ্ণ মণ্ডল। এই কৃষ্ণ মণ্ডল, তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। দুরিকা, দুরিকা, স্ত্রীর নাম দুরিকা দেবী, তার নাম কৃষ্ণ মণ্ডল। সেই কৃষ্ণ মণ্ডল মন প্রাণ দিয়ে কৃষ্ণকে ভালোবাসে, গৌরকে ভালোবাসে। মনে প্রাণে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত। কিন্তু ভক্ত তো প্রচন্ড, ঘরের মধ্যে একটা কানাকড়িও নেই। তাহলে তার জীবিকা কি? ভিক্ষা করা। সকালবেলা উঠে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করতে যায়। যেদিন ভিক্ষে পায় সেদিন তাদের অন্ন সংস্থান হয়। যদি ভিক্ষা না পায় তাহলে সেদিন না খেয়ে থাকতে হয়। পুকুরের জল আছে, নদীর জল আছে, খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। ভিক্ষাবৃত্তি তার জীবন। শাস্ত্র শোনে, ভাগবত পাঠ শোনে, বিভিন্ন ভক্তদের কাছে গিয়ে সৎসঙ্গ করে। একদিন তার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে যে আমি যদি কৃষ্ণের ভক্ত হই, তাহলে কৃষ্ণ ভক্ত হয়ে আমার এত দুঃখ দুর্দশা কেন? আমি ভগবানের কাছে জানবো। কার কাছে জানা যায়? সৎগুরুদের কাছে জিজ্ঞাসা করলো, কোন ধর্মগুরুকে, কোন শাস্ত্রজ্ঞের কাছে জিজ্ঞাসা করলো যে কার কাছে আমি আমার মনের কথা বলবো? তখন শাস্ত্রজ্ঞ বলছেন, ধর্মগুরু বলছেন যে কোথায় আর যাবেন? কলিযুগের সাক্ষাৎ ভগবান আমাদের এই উড়িষ্যায় জগন্নাথ রূপে বসে রয়েছে পুরীধামে। যান, জগন্নাথ, তিনি সবার নাথ, জগতের নাথ, তাই তিনি জগন্নাথ, তার কাছে গিয়ে মনের কথা বলুন। ঠিক আছে, তাহলে মনের কথা জগন্নাথের কাছেই বলবো। এই বলে দুঃখী কৃষ্ণদাস তার ধারেন্দা থেকে চলেছে ওই ওই পুরীধাম। পুরীধামে জগন্নাথের কাছে নিজের মনের কথা জানানোর জন্য।
নিজের মনের কথা, মনের দুঃখের কথা ভগবানের কাছে জানাবে। তাহলে মারা সেও চলেছে পুরীতে, আমরাও যাই একটু পুরীতে। আপনার এখানে যারা যারা গান শুনছেন, পুরীতে কারা গেছেন হাত তুলুন দেখি। পুরীতে কারা? ওরে বাবে, তো সবাই গিয়েছে পুরী। পুরীতে সবাই গিয়েছেন কেন? পুরীতে কি করতে গেছেন? খেয়ে দিয়ে কাজ নেই ঘরে? পুরীতে কাকে দেখতে গিয়েছেন? জগন্নাথকে? একেবারে মিথ্যে কথা। হ্যাঁ, এখনকার দিনে কেউ জগন্নাথকে দেখতে যায় না, সবাই সমুদ্রের জলে আছাড় খেতে যায়। হ্যাঁ, সমুদ্রের জলে আছাড় করবে, আর সেই প্যান্টের মধ্যে সেই ধারে ধারে বালি ভর্তি হয়ে যায়। লোকে বাড়িতে এসে লোকের কাছে দেখাবি, দেখো দেখো পুরীতে গেছি। তো ওই জন্যই পুরীতে গেছিস? ওরে জগন্নাথকে দেখ, সমাধি মন্দির দেখ, গুন্ডিচা মন্দির দেখ, স্বর্গদ্বার শ্মশান দেখ, হরিদাসের সমাধি দেখ, গম্ভীরা দেখ না। আমাদের কাছে এখন একটা তীর্থধাম ফ্যাশন হয়ে গেছে, তীর্থ ঘুরে আসছে। ফ্যাশন যেন না হয়। তীর্থধামটা বাড়ানোর জায়গা নয় আর ফ্যাশন দেওয়ার জায়গা নয়। তীর্থ হচ্ছে আধ্যাত্মিক উন্নতি, যে জায়গায় গেলে মনের আধ্যাত্মিক উন্নতি হয়, তীর্থ উত্তীর্ণ হওয়া যায়, সেটাই হচ্ছে সঠিক তীর্থের উদ্দেশ্য। চলুন, জগন্নাথকে আপনারা দেখেছেন বা যারা দেখেছেন মানেই সাক্ষাৎ ভগবান কলিযুগের দ্বিতীয় স্বরূপ কৃষ্ণের আপনারা দেখেছেন। সেটা দেখার জন্য আপনাকে জগন্নাথের ভক্তি করতে হবে। চলুন, গানের মধ্যে আমরাও যাব আজকে জগন্নাথ মন্দিরে। সবাই একটু করজোরে বসবেন, মায়েরা সবাই হাত জোরে করে বসবেন। আর আমি যখন শ্লোক বলবো একটু উলুধ্বনি দেবেন, কেমন? চলো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 সবাই উলুধ্বনি দিন। কদাচিৎ কালে বিততো বিপিন সঙ্গীত তরলো মুদা ভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভৈস্তিরে কনক রুচিরে নীল শিখর বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেনাম সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 গরি গম পম গম গরি সা ভবতু মে। গম গরি ভবতু। নি গরি সা নি 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 পম গম গরি ভবতু